৬ মাসের এক পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছেন মন্ত্রিসভার সদস্যরা। আগামী ১৮০ দিনের মধ্যে প্রতিটি মন্ত্রণালয়কে তাদের দৃশ্যমান সাফল্য প্রমাণ করতে হবে, অন্যথায় ব্যর্থতার দায়ে হারাতে হতে পারে মন্ত্রিত্ব। বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কড়া বার্তা দিয়েছেন। আপনি ভোটের ময়দানে শহীদ ওসমান হাদির কথা বলবেন ভোট বা ব্যাংক বাড়ানোর জন্য। শহীদ ওসমান হাদির ব্যাপারে যে আবেগ, এই জন্য কবর জিয়ারাত করতে যাবেন। শহীদ ওসমান হাদির ব্যাপারে কথা বলবেন, কিন্তু তার বিচারটা চাইবেন না। এই বিচারিত হইতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার এই হত্যার সুষ্ঠু বিচার করতে পারে নাই, এর তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে নাই। এর মানে এই না যে আপনি ক্ষমতায় এসে এই জায়গা থেকে এড়িয়ে যাওয়ার আপনার সুযোগ রয়েছে। কপাল পুড়তে যাচ্ছে বিএনপি ঘোষিত মন্ত্রী পরিষদে। ৬ মাসের আলটিমেটাম দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। ৬ মাসের ভিতরে যদি তাদের কাজ সম্পূর্ণ করতে না পারে, অনেকেই মন্ত্রিত্ব চেয়ার থাকবে না। কঠিন হুঙ্কার দিয়েছে এবার তারেক রহমান। এদিকে হাদির হত্যা কেন্দ্র করে ইনকিলাব মঞ্চের প্রধান যে হুঙ্কারটি দিয়েছেন, আপনি হাদির কবরের জিয়ারত করতে আসবেন ভোট চাওয়ার জন্য, কিন্তু হাদির বিচার চাইবেন না। আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না। কে কোন জেলা থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ৬ মাসের এক পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছেন মন্ত্রিসভার সদস্যরা। আগামী ১৮০ দিনের মধ্যে প্রতিটি মন্ত্রণালয়কে তাদের দৃশ্যমান সাফল্য প্রমাণ করতে হবে, অন্যথায় ব্যর্থতার দায়ে হারাতে হতে পারে মন্ত্রিত্ব। বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কড়া বার্তা দিয়েছেন। সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আসা এই নির্দেশনায় স্পষ্ট করে দেওয়া হয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলে বা কোনো ধরনের গাফিলতি প্রমাণিত হলে পদ থেকে সরিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট মন্ত্রী বা প্রতিমন্ত্রীকে। মূলত সরকারের কাজে গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই ৬ মাস বা ১৮০ দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। এই সময়সীমাকে সামনে রেখে প্রতিটি মন্ত্রণালয়কে দ্রুত একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নিজে এই পরিকল্পনাগুলো তদারকি করবেন এবং মন্ত্রীদের কাজের গতি ও সততার বিষয়টি সরাসরি পর্যবেক্ষণ করবেন। বিশেষ করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি ঘটানোকে এই মুহূর্তে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি আসন্ন রমজানকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং সরবরাহ স্বাভাবিক রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এমনকি সেহরি ও ইফতারের সময় যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত থাকে সে বিষয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আসন্ন ৬ মাসকে সরকারের কার্যকারিতা প্রমাণের মূল সময় হিসেবে ধরা হচ্ছে। খুব শীঘ্রই মন্ত্রীরা তাদের নিজ নিজ পরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে পেশ করবেন এবং সেই রোডম্যাপ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সরকারের অবস্থান স্পষ্ট। আগামী ৬ মাসের কাজই নির্ধারণ করবে কে কতটা কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারছেন। এই সময়ের মধ্যেই কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও জনসেবা দৃশ্যমান ফল নিশ্চিত করতে হবে। আপনি ভোটের ময়দানে শহীদ ওসমান হাদির কথা বলবেন ভোট বা ব্যাংক বাড়ানোর জন্য। শহীদ ওসমান হাদির ব্যাপারে যে আবেগ, এই জন্য কবর জিয়ারাত করতে যাবেন। শহীদ ওসমান হাদির ব্যাপারে কথা বলবেন, কিন্তু তার বিচারটা চাইবেন না। এই বিচারিত হইতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার এই হত্যার সুষ্ঠু বিচার করতে পারে নাই, এর তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে নাই। এর মানে এই না যে আপনি ক্ষমতায় এসে এই জায়গা থেকে এড়িয়ে যাওয়ার আপনার সুযোগ রয়েছে। বাংলাদেশে আপনি ক্ষমতায় এসেছেন, বাংলাদেশের একজন নাগরিক, ঢাকা ৮-এর একজন গুরুত্বপূর্ণ প্রার্থী, বাংলাদেশে আপামর জনসাধারণের কণ্ঠস্বর। শহীদ ওসমান হাদির হত্যার বিচার আপনাকে নিশ্চিত করতেই হবে। আপনি ভোটের ময়দানে শহীদ ওসমান হাদির কথা বলবেন ভোট বা ব্যাংক বাড়ানোর জন্য। আপনি নির্বাচনের আগে জনগণকে শহীদ ওসমান হাদির ব্যাপারে যে আবেগ, এই জন্য কবর জিয়ারাত করতে যাবেন। শহীদ ওসমান হাদির ব্যাপারে কথা বলবেন, কিন্তু তার বিচারটা চাইবেন না। এই বিচারিত হইতে পারে না। আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে হবে এবং সেই সিদ্ধান্তটা হচ্ছে শহীদ ওসমান হাদিকে ধারণ করতে হলে অবশ্যই তার হত্যার বিচার নিশ্চিত করতে হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এটা বাস্তবায়ন করতে পারে নাই, আমরা আমাদের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে তো অবশ্যই দায়ী করব। এবং এই সরকার যদি অতি দ্রুত সময়ের মধ্যে এটা বাস্তবায়ন না করে, তাহলে এই সরকারের
সময়েও আমরা সব দেশি এবং বিদেশি আমি দেখি যে আমি যেই শব্দগুলো দৈনন্দিন ইউজ করি সব সময় সেই শব্দগুলো দেখি হচ্ছে বিদেশি, আর যেই শব্দগুলো আমি ইউজ করি না সেই শব্দগুলোর দেশ হিসেবে কাউন্ট করতে হবে। আল্লাহ বলি এইটাও বাংলা শব্দ, আবার আমি যে প্রার্থনা বলি এইটাও বাংলা শব্দ। সুতরাং এই শব্দের যেই রাজনীতি করা হয় এইটা আর করতে দেওয়া চলবে না। এইখানে স্পষ্টভাবে তারা আমাদের প্রতি এক ধরনের বিদ্বেষ লালন করে, বাংলাদেশের মুসলমানের প্রতি এক ধরনের বিদ্বেষ লালন করে তারা এই ধরনের রাজনীতি করবারগুলো। ভাই আপনি শহীদ মিনারে আর দিয়েন না, ফুল দিয়েন না। শহীদ মিনারের কোন শব্দটা বাংলা শব্দ? মানে আপনি আপনার যেইটুকু সেইটুকু শুধু গ্রহণ করবেন, কিন্তু বাংলাদেশে অপামর জনসাধারণের মুখের ভাষাকে আপনি কাইরে নেবেন, এইটা হইতে পারে না। ভাষা তো মানুষ তার মনের ভাব প্রকাশ করবে। এখন যদি আমি আমার জায়গা থেকে আমার মতো করে মনের ভাব প্রকাশ করতে না পারি, আপনি যদি আমাকে বাধা দেন, তাহলে তো ভাষার বিরুদ্ধে আর একটা আন্দোলন হইতে হবে। মানে আপনার চাপিয়ে দেওয়া কোনো জিনিস তো চলবে না। একজন রিক্সা শ্রমিক, এই যে সংবিধান আপনারা রচনা করছেন, এই সংবিধান পইরা মানে কোনো কিছু বুঝবার কোনো সুযোগ নাই। এমন দুর্বোধ্য ভাষা ইউজ করছেন যেই ভাষার সাথে